হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো অনেক ভালো। আর আমি আজকে চলে এসেছি এই গরমে একটা ঠান্ডা ঠান্ডা সুন্দর ম্যাঙ্গো শেক নিয়ে। তো দেখো, এখানে কিছু আম নিয়ে নিয়েছি, দই নিয়ে নিয়েছি, মিষ্টি দই আর প্যারা নিয়ে নিয়েছিলাম। তো আমগুলোকে কেটে ফ্রেশ করে একদম দিয়ে নিচ্ছি মিক্সিতে দিয়ে এটাকে ভালো করে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। বানানোর পরে আমি এর মধ্যে দিয়ে নেব দুধ দেওয়া হয়ে গেলে তার মধ্যে দেব মিষ্টি দই। 3 চামচ মিষ্টি দই দিয়ে প্রথমে আমি ভালো করে মিক্স করে নেওয়ার পরে আবারও আমার ইচ্ছা হলো আরও 1 চামচ দেওয়ার, তো আমি সেটাও দিয়ে নেব। দেখে নাও তোমরা। এটা মিষ্টি দই দিয়ে করাতে অসাধারণ টেস্ট হয়েছিল। আমি এখানে কোনো রকম চিনির ব্যবহার করিনি, কারণ আম মিষ্টি আবার মিষ্টি দই, তো চিনির কোনো প্রয়োজনই নেই এখানে। দারুণ মিষ্টি হয়েছিল খেতে, খুবই সুন্দর। আবারও একটু ইচ্ছা করলো, আবারও একটু দই দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ঘুরিয়ে নেব। নিয়ে এখানে কিন্তু আমি কোনো জল দিইনি, একটুও জল দিইনি। তো দেখো একদম রেডি হয়ে গেল। এবারে গ্লাসে সাজিয়ে নেওয়ার পালা। এখানে আমি 3 রকমের পাত্রে ঢেলে নিচ্ছি। এটাকে সুন্দরভাবে এখন সাজিয়ে গুছিয়ে একটু নেব। আর ডেকোরেশনটা করতে আমার খুব ভালো লাগে, সব কিছুরই ডেকোরেশন করতে আমার ভীষণ ভালো লাগে, তো সেটাই করে নিচ্ছি। দেখো, আর এখানে প্যারাগুলো না একটু যদি টাটকা হয় খুব ভালো হয়, তো চেষ্টা করবে প্যারাগুলো যাতে টাটকা হয়। ওগুলো দিয়ে সাজালে খেতেও যেমন সুন্দর লাগে, দেখতেও ভীষণ সুন্দর লাগে। তোমরা নিজেরাই দেখতে পারবে পুরোটা রেডি হওয়ার পরে। দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করনি করে রাখো, আর লাইক কমেন্ট তো করতেই পারো। তোমাদের জন্যই বানানো এই ভিডিও। তোমরা দেখবে, তোমাদের মতামত জানাবে, ভালো খারাপ সবটাই। দেখো কত সুন্দর দেখতে, যতটা লোভনীয় খেতে তার থেকে বেশি সুন্দর। সেটা তোমরা বানিয়ে যারা খেয়েছো জানো, আর যারা খাওনি তারা এখন চটপট বানিয়ে খেয়ে ফেলো। আর এখনই তো সুযোগ, এখন আমাদের আমের সময়, এখন আমরা আম দিয়ে অনেক কিছু খাবো, অনেক রকম জিনিস বানাবো, তাই না? দেখো, এটা একটা পুচকে গ্লাস, দারুণ হয়েছিল, দারুণ। আমি 3টেকে জাস্ট 3 রকমভাবে একটু সাজিয়ে নিলাম। এবার বলো, দেখে কি মনে হচ্ছে? খেতে ইচ্ছে করছে তো? চটপট বানিয়ে ফেলো, আর তোমরাও খাও বাড়িতে বসে, এনজয় করো। দেখো, এখানে বসে পড়েছি আমরা মা মেয়ে, এটাকে খাবো এখন। দারুণ। এটা যেহেতু খুব ঘন, সেই কারণে চামচ দিয়েই এটা খাওয়াটা বেটার। আর যেহেতু এটা লস্যি যেটা হয় একদমই জল জল ব্যাপারটা থাকে, যেটা আমরা স্ট্র দিয়ে খাই, বাট এটা কিন্তু চামচ দিয়েই খেতে হবে। এটা যার জন্য একটু ঘনই আমি করেছি। আর যা টেস্ট হয়েছিল, মানে কি বলবো, মুখে দিয়ে আমি তো জাস্ট। আর আমি এটা বানাই সবসময়। এটা কিন্তু টক দই দিয়েও বানানো যায়, বানিয়েওছি আমি, বাট আমি একবার মিষ্টি দই দিয়ে ট্রাই করলাম, তো মিষ্টি দইটা দিয়ে আরও বেশি দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। আমার মেয়ে আমি দুজনে মিলে তো বসে একদম খেয়েই যাচ্ছি। তো খেয়ে নিলাম সবটাই প্রায় বসে বসে। আমার মেয়ে বলছে দারুণ হয়েছে মা, দারুণ। কেমন পাকা দেখো, একা একা ক্যামেরা সেট করে পাখা চালিয়ে আবার বকবক করছে, তো সাউন্ডটা এই কারণে দিতে পারিনি, আওয়াজ হচ্ছিল বলে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। আজকের মতন ওর হয়ে আমি বলে দিলাম টাটা।